আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি যে মোটরটা খুলতেছি এই মোটরটাকে মাড পাম্প বলে। আসলে এই মোটরটা চালানো হয় পানির নিচে দিয়ে। এই মোটরটা হঠাৎ করে চলতেছে না, আবার চলে আবার বন্ধ হয়ে যায়, সেটা বললো ভাই। পরে আমরা খুলে দেখলাম কি সমস্যা। আসলে আমরা খোলার পরে যে সমস্যাটা পাইলাম, সমস্যা হলো এটার মধ্যে একটা সুইচ আছে, এই সুইচটা চালু হইতেছে না। এই যে আমার হাতে সুইচটা দেখলেন, এটার সুইচ। আসলে এই সুইচটা যখন খারাপ হয় তখন মোটরটা চালু হয়। এটা আবার সুইচটা যখন পানির নিচে নেমে যায় তখন আবার বন্ধ হয়। আসলে এই সুইচটা একেবারে নষ্ট হয়ে গেছে, সেজন্য আমরা সুইচ বাদ দিয়ে এখান থেকে ডাইরেক্ট করে দিলাম। আপনাদের কানেকশন দেখাই দেখেন, সুইচটা একবার বাদ দিয়ে দিলাম। এই সুইচটা মূলত সমস্যা। ভাই আবার বললো এটা বেশিরভাগ আমরা পানি নিচে সময় ব্যবহার করি, তো আমরা উপরে থেকে সুইচ দিয়ে দেবনি, আপনি ডাইরেক্ট করে দেন। সেজন্য সুইচটা লাগানো হলো না, ওইভাবে ঠিক করে দিলাম। আমাদের সুইচটা বাদ দেখেন সব কিছু ডাইরেক্ট করা শেষ। তো আমরা এখন ফিটিং করব। এই পাম্পগুলি খুবই কম দেখা যায়, এই পাম্পগুলি খুবই কম চলে। আসলে যাদের খুবই প্রয়োজন তারা কিনে, এছাড়া এই পাম্পগুলি সহজে কেউ কিনে না। এই পাম্পগুলো দেখতে অন্যরকম, অনেকে এইগুলোর নামও জানে না, আসলে এগুলো কী কাজ করে সেটাও জানে না। এই জন্য আপনাদের মাঝে নতুন এই ভিডিওটা ছাড়লাম। আসলে আমাদের ফিটিংটা হয়ে গেলে আপনাদেরকে মোটরটা চালিয়ে দেখাবো। এই মোটরটা যখন চলবে আপনারা বুঝতে পারবেন না মোটর ঘুরতেছে কি ঘুরতেছে না। আসলে এটা মিটার দিয়ে মাপতে হয় এই মোটরটা ঠিক মতো চলতেছে কি না। আমাদের ফিটিংয়ের ক্লাস প্রায় শেষের দিকে আমরা চালাবো। ফিটিং হয়ে গেছে, দেখেন চলতেছে, দেখেন একটু এমবিএনডি আছে, এটা হলো আনলোডে, পানি উঠতেছে না, শুধু খাইলা মোটর। এই যে মোটর সব ঠিকঠাক আছে, সুইচটা বাদ নষ্ট হয়ে গেছিলো, সেজন্য আমরা ডাইরেক্ট করে দিলাম। আর এই দেখেন মোটর চলতেছে, কোনো কিছু বোঝাই যায় না। এটা একমাত্র পানি দিলে বোঝা যাবে হ্যাঁ মোটর চলতেছে, পানি ঠিক মতো উঠতেছে।